মাওলা, তুমি দয়া করে তার সুস্বাস্থ্যের অধিকারী করে দাও। আমার মাকে তো ভেঙেছি 16 সালে, এরপর থেকে আমি ওনার কাছ থেকে পাচ্ছি শুধুমাত্র পেয়ে গেছি। 3 বারের সফল সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ আছে। আপনারা জেনে থাকবেন যে ফ্যাসিস্ট আচরণের কারণে ওনাকে জেলে যেতে হয়েছিল। তারপর থেকে উনি জেলখানায় ছিলেন। 2020 সালের মার্চের 25 তারিখ অবমুক্ত হয়েছেন, জেলখানা থেকে বেরিয়েছেন। দীর্ঘদিন পিজি হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন। তারপর জেলখানা থেকে গৃহবন্দী হিসেবে ওনাকে অনেকটা রাখা হয়েছে, সেরকম করে ওনাকে বাসায় রাখা হয়েছিল। সেই থেকে উনি চরম এবং কঠিন রোগে আক্রান্ত হয়েছে। নানান ব্যাধি, বয়সের একটা ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে উনি অনেক দীর্ঘদিন ধরে ওনার চিকিৎসা চলছে। গত 23 নভেম্বর মানে শারীরিক অবস্থা খুব চরম অবনতির দিকে যাওয়ায় ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে স্বাস্থ্যের অবনতি ঘটায় 27 নভেম্বর সকালের দিকে ওনাকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে এবং অদ্যাবধি সেখানে উনি নিবিড় পর্যবেক্ষণে আছে। ওনার চিকিৎসায় গঠিত দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে চিকিৎসক দল নিবিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণে রেখেছেন। ওনার চিকিৎসা আল্লাহর রহমতে এখন অনেকটা কিছু ভালো আছে। ইতিমধ্যে ওনার চিকিৎসায় গঠিত টিমের ইউকে এবং চীনের যেসব মানে চিকিৎসকগণ আছেন ওনারাও আমাদের এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন, ওনার চিকিৎসায় নিয়োজিত হয়। ইতিমধ্যে আরও জানবেন যে আমেরিকার মেডিকেল টিম, ইউকের মেডিকেল টিম, তারপর বিভিন্ন দেশের যেসব দেশ বিদেশে মিলে যেসব মেডিকেল টিমগুলো আছেন সেগুলো, তার মধ্যে ওরা চিকিৎসার বিষয়ে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই। প্রতিটি ঘরে ঘরে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, মোনাজাত করছেন। আমার মাকে তো ভেঙেছি 16 সালে, এরপর থেকে আমি ওনার কাছ থেকে পাচ্ছি শুধুমাত্র পেয়ে গেছি। আমি কখনো ওনার কাছে খারাপ ব্যবহার পাইনি। আমি দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে কাজ করছি। আমি তো ওনার কর্মচারী, কিন্তু কর্মচারী সুলভ আচরণ করেনি। উনি সন্তান তুল্য আচরণ সবার সঙ্গে করেছেন। এই প্রাপ্তি, আমরা এই প্রাপ্তি থেকে যাতে বঞ্চিত না হই, মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের সবার একই চাওয়া, যাতে করে আমাদের সেই মা, গণতন্ত্রের মা, যাতে আমাদের মাঝে আবার আগের মতো করে ফিরে এসে আমাদের ধমক দিতে পারেন এই চোখ। আমার মা যাতে আবার গণতন্ত্রের জন্য লড়াই করতে পারে, আমার মা যেন জনগণের জন্য লড়াই করতে পারে। গণতান্ত্রিক যেই আন্দোলন করেছি আমরা গণতন্ত্রের জন্য, সেই সফল কামিয়াব যখন আমরা হতে চলছি তখন উনি শয্যাশায়ী। আমরা চাই না এই পরিস্থিতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্ত করুন, আমাদের মাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। গণতন্ত্র নিয়ে উনি কথা বলুন, দেশের জনগণের পাশে থাকুন, জনকল্যাণে উনি কাজ করুক, এই প্রত্যাশা আমাদের সবার এই প্রত্যাশা।